জামাত কি শুরু করেছে? সারা বাংলাদেশে ধর্ষণ আর ধর্ষণ। অন্তত এমন একটি নিউজ আমাদের পটুয়াখালী থেকে কখনোই আশা করিনি। পটুয়াখালী এক জামাত নেতা মোহাম্মদ শহীদুল ইসলাম, তার একাধিক ধর্ষণে প্রেগনেন্ট হয়েছেন বিধবা এক নারী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যারা আমার ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলোদের সাথে থাকবেন। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে বাংলাদেশের প্রথম সারির মিডিয়াগুলো ইতিমধ্যেই এই নিউজটি কভারেজ করেছেন। আপনারা জেনে থাকবেন যে আমাদের পটুয়াখালী থেকে অন্তত এমন একটি নিউজ আমি কখনোই আশা করিনি। আমাদের পটুয়াখালী জেলাধীন এক জামাত নেতা মোহাম্মদ শহীদুল ইসলাম, তিনি এক বিধবা নারী, যার স্বামী মারা গিয়েছে আরও 7 বছর আগে। তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে এসেছেন এই জামাত নেতা, কিন্তু এই বিধবা নারী তার কুপ্রস্তাবে রাজি না হয় তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে, অনেক লোভ লালসা দেখিয়ে তিনি গ্রাম থেকে শহরে এনেছেন এবং ওই জামাত নেতার এক সম্পর্কের বোনের বাসায় এনে জোরপূর্বকভাবে তাকে একাধিকবার ধর্ষণ করেছেন। এবং এই ধর্ষণের প্রেক্ষিতেই ওই বিধবা নারী এখন বর্তমানে প্রেগনেন্ট হয়েছেন এবং তিনি বাধ্য হয়ে আদালতে একটি মামলা করেছেন। মামলাটি ইতিমধ্যেই আমলে নেওয়া হয়েছে। আমি বলতে চাচ্ছি একটি ভিন্ন কথা। চরমনায় পিসাব মুফতি ফয়জুল করিম সাহেব তিনি একটি কথা বলেছিলেন নির্বাচন পরবর্তী সময়ের মধ্যে। তিনি কথাটি বলেছিলেন যে আপনারা আর কিছুদিন অপেক্ষা করেন, জামাতের নিকৃষ্ট চরিত্রগুলো আছে তা খুব শীঘ্রই মানুষের মাঝে প্রকাশিত হয়ে যাবে। তো আমরা তাই দেখতে পাচ্ছি, যেখানে যাই সেখানে জামাত নেতাদের বিরুদ্ধে অভিযোগ আর অভিযোগ। এমনকি যারা সংসদ সদস্য আছে, যারা বর্তমানে এমপি প্রার্থী আছে, তারাও কিন্তু এরকম বড় বড় ধর্ষণ, গুম, খুন এ সমস্ত অপরাধের সাথে জড়িত আছে। তার মানে কি বোঝা যাচ্ছে? চরমনায় পিসাবের কথা কি সত্যি হচ্ছে?